আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ এবং প্রার্থী মনোনয়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে ১১ দলীয় ঐক্য। রোববার সকালে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের বাসভবনে বৈঠকটি শুরু হয় বেলা 11:30টায়। বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি সভাপতি অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ জোটের শীর্ষ নেতারা। দর্শক, ১১ দলীয় ঐক্যের বৈঠকের সর্বশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, বৈঠক নিয়ে নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা আপনি জানাবেন। 11:30টায় যে বৈঠকটি শুরু হয়েছিল ১১ দলীয় ঐক্যের, তা এখনো চলছে এবং বৈঠকে রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ। আপনি জানেন যে জামায়াত ইসলামের আমির, এনসিপি আহ্বায়ক, খেলাফত মজলিসের যে আমির সহ অন্যান্য যে শীর্ষ নেতৃবৃন্দ তারা কিন্তু বৈঠকে উপস্থিত আছেন এবং যতটুকু আমরা শুনতে পেরেছি যে হয়তো তারা এই রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রার্থী মনোনয়ন দিতেও পারেন। যতটুকু আমরা শুনতে পেরেছি এখানে থেকে যে সম্ভাবনা, প্রার্থী মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি। যদি এমন ঘটনা ঘটে তাহলে বাংলাদেশের ইতিহাসে হয়তো এটি দ্বিতীয়বার হবে যেখানে বিরোধী দলের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হচ্ছে। কেননা শেষ 1991 সালের রাষ্ট্রপতি নির্বাচনেই কিন্তু প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছিল এবং এর পরে কিন্তু দেখা গেছে যে যেহেতু সংসদে সংখ্যাগরিষ্ঠ দল সরকারি দল হয়ে থাকে, তাই আর বিরোধী দলের পক্ষ থেকে বেশিরভাগ নির্বাচনে, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়নি বিরোধী দলের পক্ষে। তবে এখন আমরা যতদূর জানতে পেরেছি বৈঠকটি আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। এরপরে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আপনাদের জানাতে পারবো যে আসলে বৈঠকে কি আলোচনা হয়েছে, কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে কি হয়নি। তো বিষয়টি জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো রাজধানীর মিন্টো রোডের বিরোধী দলীয় নেতার বাসভবনের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।